স্কলারশিপ নিয়ে চরম অসন্তোষ, ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল আজ জনজাতি কল্যাণ দপ্তরের অফিসে, যেখানে বিক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আজকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী। তবে তাদের অভিযোগ একটাই, যে দীর্ঘদিন ধরে স্কলারশিপ প্রদানে তালবাহানা করে যাচ্ছে দপ্তর, এবং যাকে ঘিরে তারা আজকে ক্ষোভে ফেটে পড়েছেন এবং এলাকা জুড়ে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি সেখানে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা, এবং একই সঙ্গে সেই বিক্ষুব্ধরত অবস্থায় ছাত্রছাত্রীরা কিন্তু যখন অফিসের তালা ঝুলেছে, ঠিক তখনই জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সঙ্গে তারা বার্তালাপ করেছেন। যেহেতু শুরুতেই জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু কোন রকমের সদুত্তর তারা পাননি। তার পরিপ্রেক্ষিতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে ফোন আলাপ করেছেন। কি বললেন সেই সময় তিনি, শুনুন। কোনো মিস্টেক করি স্যার, ভাই মিস্টেক তো স্যার স্যার yes angka sar khana de jini mistake tong hungka angkala borok mistake si phunung maya angke jini district level verification nongkha tarpore state level bahai ke verification nongkha chung jodi mistake jini tong hungka angke state level joton to document check khalai to borok verification khaible angke bahai ke angka final lo tam jono chung phai borok already rang sanction phuluka nongni isi angka rang manjang nai angke u angke borok ri yang itong khasono borok ri ya nung angka sung khud principal lo phaiga sir oro phai bobo kagos ri phaika jini jesuk je legal document no bo show khai phaika application ri kha sung bo saka sir borok sino kono respond ya sir কাট খেরিকা তার মানে আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ তারা যে কথাটা বললেন যে জেলা স্তরে সেক্ষেত্রে কথা হয়েছে রাজ্য স্তরের প্রতিনিধিদের সঙ্গেও, পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকমের সদুত্তর তারা পাননি। স্কলারশিপের দাবিতে উত্তাল হয়ে পড়েছে জনজাতি দপ্তর। আজ সকালে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে জনজাতি পড়ুয়ারা একজোট হয়ে দপ্তরের অধিকর্তার কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে। অভিযোগ হচ্ছে তাদের মাসের পর মাস আবেদন জমা দিয়েও স্কলারশিপ মিলছে না, বারবার দপ্তরের দরজায় ঘুরে ঘুরেও কোন রকমের উত্তর তারা পাচ্ছে না। কিন্তু সেই জায়গা থেকে এবার কিন্তু লক্ষ্য করা গেছে যে এক প্রকার সংঘর্ষের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সেখানে কিন্তু উচ্চ আধিকারিক তিনি হেনস্থার শিকার হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের দ্বারা। দেখুন সেই চিত্র। আমরা 3-4 মাস ধরে আমাদের গাড়ি ভাড়া আমাদের কমিশনকে ধ্বংস করছে। তোমরা কয়বার আইতাম এরকম করে? আমরা বাড়ি দূরে থেকে আইছে, বাড়ি দূরে থেকে দূরে একজনে 1000-1500 আপনাদের কোথার মতন আইছে আমরা বারে বারে আর কয়বার শুনতাম। বাগবিতণ্ডা তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েছেন। যেহেতু দীর্ঘ 6 মাস কিংবা 7 মাসেরও অধিক সময় ধরে তারা স্কলারশিপ পাচ্ছে না, সেই জায়গায় তাদের বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক হলেও যে জায়গায় উচ্চ পদস্থ আধিকারিক তার উপর যেভাবে চড়াও হয়েছে পড়ুয়ারা, সেটাও কিন্তু মোটে কাম্য নয়, এমনই মনে করছেন আজ রাজ্যের সচেতন নাগরিকরা। তবে যাই হোক, বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা অধিকর্তার কার্যালয়ে যখন তালা ঝুলিয়েছে, তখন পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, তখনই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ কর্তারা এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। যদিও জনজাতি পড়ুয়ারা কি দাবি রাখলেন, আজ কি বললেন তারা, শুনুন। আপনারা দিছে না, জয়েন্ট ডিরেক্টরের কাছে আমরা কথা কইতে মাইছি, জয়েন্ট ডিরেক্টর আমরা কয়ে দিচ্ছে যে তোমরা টাকা পাইতা না, কেলিকা পাইতাম না। এই সলিউশনটা আমরা জয়েন্ট ডিরেক্টরে জিজ্ঞেসি, জয়েন্ট ডিরেক্টর আমরা লোক কথা কইতেই চাইছে না, তাই না?
তাইনারে আমি জিজ্ঞেস করছি যে মিনিস্টারের কাছে আমরা গিয়েছিলাম, মিনিস্টারে কইছে যে হ্যাঁ ঢুকাই দিব, টাকা ঢুকাই দিব। জয়েন্ট ডাইরেক্টরে ফোন করছে এই কথাটা আমি জয়েন্ট ডাইরেক্টরে কইছি যে স্যার আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ স্যারে তো কইছে যে টাকা ঢুকাইতে কথা আমরা সামনে কইছে। জয়েন্ট ডাইরেক্টর কিতা কইছে আমারে কইছে আমার এটিএম কার্ড নো, আমার এটিএম কার্ড থেকে টাকা তুলে আনো। আমি কইছি স্যার আপনি পিন নাম্বার না থাকলে আমি কেমনে টাকা তুলো? তো এই জয়েন্ট ডাইরেক্টর কইতাছে যে হ্যাঁ এটাই প্রবলেম। এটার তো কোনো মিনিংই নাই, এমন তো কোনো কথাই না। আমরা 2 মাস ধরে এরকম ভাবে ঘুরতেছি, তাই না আমরা কোনো সলিউশনই দেয় না। তাই কি কথা কয় যে তাই প্রেশার বলে বাড়তেছে, ট্রিটমেন্ট করোনার লিগা বাইরে যাইতে পারতেছে না, ছুটি নিতে পারতেছে না, এই সেই কথা কই আমরা ঘুরাইতেছি। কইছে মিনিস্টারের খুব নিজে কইছে যে টাকা আয়া পড়ছে, অলরেডি ফান্ড আয়া পড়ছে, শুধু আমরা টাকা ঢুকাই দিব, এই টাকাটাই আমরা ঢুকাই দিতেছে না। খাইতেছে মনে হয় তারা খাইতেছে টাকা। মিনিস্টারে নিজে কইছে যে হ্যাঁ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারা টাকা অলরেডি খাইতেছে, এরকম কথা কইছে আর কি। কোন মিনিস্টার কইছে এটা? বিকাশ স্যারে কইছে। আমাদের কাছে আমি একজন অটো ড্রাইভারের মেয়ে, আমি কষ্ট করে কলকাতা বিএড করতেছি, আমার ইয়ারটা লস হইব দেখে আমি কলকাতায় এডমিশন হয়েছি, নাইলে তো আমি কুঞ্জবনে এডমিশন হইতে পারতাম। একটা বছর লস করেছে। আমার বাবা কষ্ট করে ইনকাম করে অটো চালে টাকা পাঠাইতেছে আমার বিএড করার লেগে। আমি স্কলারশিপ না দিতে পারলে আমি কই থেকে 3rd সেমিস্টারে টাকা দিয়ে সেটা আমি পরীক্ষা দিব? পড়ুয়াদের অভিযোগ আপনারা শুনলেন, তারা বলছেন যে বারবার তারা আবেদন করেছে, প্রতিশ্রুতি মিললেও সেই অর্থে তারা টাকা পাচ্ছে না, যার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ছে। যাই হোক, পুলিশের আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ সেক্ষেত্রে শান্ত হলেও পড়ুয়ারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যদি সেক্ষেত্রে তাদের বর্তমানে যে আশ্বাস দেওয়া হয়েছে আগামী দিনে যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। তবে কি রয়েছে আরো বিস্তারিত দেখুন। সবার কাছে যাদের সঠিক ডকুমেন্ট আছে আমাদেরকে দিয়ে দেন, আমরা এটাই আমাদের রিকোয়েস্ট করি। তারা সঠিকভাবে কাজ করছে কি না আমরা জানি না, কিন্তু তারা শুধু আশ্বাসে দেয়, মানুষের সামনে আশ্বাস দেয়, কিন্তু আমাদের রুলিং যেটা গভর্নমেন্ট আছে, যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোক, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হোক, আমাদের চিফ মিনিস্টার হোক, কিন্তু আশ্বাস দেয় কিন্তু করে দেখায় না। আমাদের নাইলে তো আপনারা শুনলেন বিক্ষুব্ধ পড়ুয়াদের বক্তব্য, এবং বিশেষ করে স্কলারশিপের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন প্রশাসনের ভূমিকাকে ঘিরে একটা প্রশ্ন উঠছে, সেই জায়গা থেকে দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনে এই সমস্যার সমাধান কবে নাগাদ হয়। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।